চামড়া বেচাকেনার সবশেষ খবর দর্শক আমরা জানবো জয়পুরহাট থেকে। যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, ঈদ তো গেল ৩ দিন, এখনো চামড়া বেচাকেনা হচ্ছে কিনা, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? হ্যাঁ লিনিয়া, আজকে ঈদের তৃতীয় দিনেও কিন্তু চামড়া কম বেশি গ্রাম থেকে আড়তগুলোতে নিয়ে এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে আমতলী চামড়া গুদাম এলাকা ধরে। এখানে কিন্তু বেশ কয়েকটি চামড়া গুদাম আছে। এখানে আমি একটু দেখাতে চাই, তারা কিন্তু যে প্রক্রিয়াজাত, যেটা লবণ দিয়ে প্রক্রিয়াজাত মানে ইতিমধ্যে করেছে। আরো একটা বিষয় জানিয়েছে তারা, যে এখানকার চামড়া যে তারা প্রক্রিয়াজাত করার সময় কিছু বিদ্যুতের কারণে কিন্তু তাদের কিছু কাজ করতে পারেনি শ্রমিকরা, তারা কিন্তু চামড়াগুলো নষ্ট হয়ে গেছে, তারা যেটি জানিয়েছেন। আর একটা বিষয় জানিয়েছেন যে তাদের শ্রমিক এবং যে লবণের দাম বেশি হওয়ার কারণে কিন্তু তাদের কিন্তু চামড়ার এবারে দামের যে পর্তা সেটা কিন্তু মানে করতে পারেনি। আর একটা বিষয় যেটি জানিয়েছেন যে এবারে ট্যানারি মালিকরা কিন্তু তাদেরকে অসহযোগিতা করেছেন এবং তারা কিন্তু পুরাতন বকেয়া টাকা কিন্তু তারা পরিশোধ তো পায়নি, বরঞ্চ এবছরও আমি যে আড়তে দাঁড়িয়ে আছি, এটা জয়পুরহাট জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপ যে তার সভাপতি শামীম হোসেনের আড়তে, এই আড়তে বলছে যে আমি একটি টাকাও বকেয়া পাইনি এবং তারা কিন্তু এই চামড়াগুলো নিয়ে ঠিকমতো টাকা দেয় না। এই জন্য কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা এবং ঈদের যে সময় যে ব্যবসায়ীরা যে আড়তগুলোতে চামড়া কিনে তারা কিন্তু ব্যবসা করতে পারেনি। তো আমি একটু এখন চামড়া ব্যবসায়ী গ্রুপ জয়পুরহাটের শামীম হোসেনের সঙ্গে একটু জানতে চাইবো যে আসলে আপনাদের কি অবস্থা বর্তমানে চামড়া? আমাদের বর্তমান অবস্থা যে জয়পুরহাট ডিস্ট্রিক্টে আমরা 20 থেকে 25টা আড়ত রয়েছে। এই আড়তে আমরা প্রায় 1 লক্ষ ছাগল বকরির চামড়া আমরা লবণজাত করে ফেলছি। কিছু বৈদ্যুতিক দুর্যোগের কারণে আমাদের অনেক চামড়া কিছু নষ্ট হয়ে গেছে, যা আমরা পরবর্তীতে রক্ষা করতে পারি নাই। আর সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে আমরা চামড়া ক্রয় করছি। 400 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আমরা কাঁচা চামড়া নিয়েছি। আর বিগত কয়েক বছরের অনাদায়ী থেকে গেছে। এবছর আমরা 1টা টাকাও নিয়ে আসতে পারি নাই। সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করছি আমাদের বকেয়া টাকাগুলো যেন আদায় হয়ে যায়। আর আরেকটা অনুরোধ থাকবে যে টেনারি মালিকরা যেন অবশ্যই সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে আমাদের কাছ থেকে চামড়াগুলো ক্রয় করে। আর এবারে যেন আমাদের কাছে বাকিতে তারা চামড়া যেন না নেয়, এরকম কোনো সুযোগ যেন না থাকে। আর ধন্যবাদ। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি যে আরো কয়েকজন, আমি অনেকগুলো আড়তদারের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে চামড়া শিল্প রক্ষা করতে গেলে সরকারের সহযোগিতা দরকার এবং ট্যানারি মালিকদের আন্তরিকতা এবং বকেয়া যে টাকা, তাদের পাওনা টাকা পরিশোধ এবং ন্যায্য দামে যে চামড়া তাদের কাছ থেকে নিতে হবে। এখন তারা আশঙ্কা করছেন যে তারা ন্যায্য মূল্যে, যারা সরকার বেঁধে দেওয়া যে মূল্য, এই মূল্যে কিন্তু চামড়া তারা ট্যানারি মালিকরা কিনবেন না। এটা নিয়ে কিন্তু এখানকার আড়তদাররা, ব্যবসায়ীরা কিন্তু আশঙ্কায় আছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে চামড়া বেচা কেনার সর্বশেষ। আমি এখন স্টুডিওতে লিনিয়ার কাছে চলে যাচ্ছি। লিনিয়া। রেজা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটের চামড়া বেচা কেনা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রেজা।